হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। এই মুহূর্তে আমি রয়েছি ধোত্রেতে। তো দেখতেই পাচ্ছ আমার চারদিকের ভিউটা। আমার পেছনে রোদ মামা উঠেছে, আজকের ওয়েদার পুরোপুরি ক্লিয়ার। আর আমার ব্যাকে দেখতে পাচ্ছ এই সাইডটায় কাঞ্চনজঙ্ঘা, এখানটায় ওঠে। বাট এখানে উইন্ড প্রচুর, এত হাওয়া তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো ঠান্ডায় পুরো জমে যাচ্ছিলাম কালকে রাতে বেলা এখানে। আর এখান থেকে রাতের বেলাটা দেখার মতন লাগে, মানে আকাশে যে এত তারা আছে সেটা কলকাতার আকাশ থেকে আমরা একদমই দেখতে পাই না। আর এখান থেকে তারা কয়েক কোটি তারা এখানে কালকে দেখেছি, এত পরিষ্কার। তো তোমরা যারা পাহাড়ে আসো তারা অবশ্যই ধোত্রে ভিজিট করো। আজকের আমি সকালবেলা একটু পরেই চলে যাব। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই আমি দরজাটা খোলার পরেই যে ভিউটা দেখলাম সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, কতটুকু ক্যামেরায় আমার আসছে আমি বলে বোঝাতে পারছি না। তবে আজকে আমার ফার্স্ট ট্রেকিং ডে আছে। আমার কথা হয়তো কেটে যাচ্ছে কারণ মাইক নেই আর হাওয়া প্রচুর, বুঝতেই পারছো আমার হেয়ার কীভাবে উঠছে। অনেক জোরে কথা বলছি। আর আমি একটু পরেই ফ্রেশ হয়ে চলে যাব আমার আজকের ফার্স্ট ট্রেক টংলু, ধোত্রা থেকে টংলুতে। পুরো ভিডিওটা তোমাদের কাছে আসবে, পুরোটা দেখতে পারবে কিভাবে যাচ্ছি, কি করছি, কি খাবো, কি কি ক্যারি করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি দেখাবো, যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের ট্রিপ করার সময় বা ট্রেক করার সময়। এই মুহূর্তে আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি হোমস্টের। তো এত প্লেজেন্ট একটা ওয়েদার যে তোমার মন পুরো চাঙ্গা করে দেবে ভাই, মানে আইডিয়ার বাইরে এত সুন্দর লাগছে এখানটাতে। অলমোস্ট মানে আমি জাস্ট একটা থার্মোকোটের একটা গেঞ্জি গায়ে দিয়েছি না আজকে, অতটা মানে জানি না, হয়তো এতক্ষণ মানে 2-3টে ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকার পরে উঠে এলাম, হয়তো এরকম জানি না, উইন্টার লাগানো ঠিক না। এখানে সবাই বলছিল যে বুঝতে পারবে না, পরে ঠান্ডা লেগে যাবে। তো মানে আমি সত্যিকারের এই সান বাথ নিতে এলাম অ্যাকচুয়ালি। মানে এই রোদটা যা লাগছে না, মানে সত্যি কথা বলে বোঝাতে পারবো না, মানে অসাধারণ একটা অভিজ্ঞতা। তোমাদের সাথে কি করে ব্যক্ত করবো জিনিসটাকে আমি বলে বোঝাতে পারছি না। তো তোমরা বুঝতেই পারছো মানে আমি কি পরিবেশের মধ্যে রয়েছি। আমার চারিদিকে পাইনউড ফরেস্ট, এটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। আমি এই উডসের মধ্যে দিয়েই আজকে যাব, পুরো ট্রেকটা আমার হবে এর মধ্যে থেকে। ডেন্স একটা ফরেস্ট, বিস্তৃত। কথায় আছে মানে তুমি সিঙ্গালীলা ট্রেক করলে না তো কি করলে। মানে এই ট্রেকটা প্রত্যেকটা ট্রেকার্সদের একটা ড্রিম, এটাকে কমপ্লিট করা, এখান থেকে যাওয়া। মানে এতটা ডিপেস্ট ফরেস্ট, এখান থেকে আমার ট্রেক শুরু হবে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা থেকে আমি সোজা চলে যাবো ওই ভিতর দিক থেকে, তোমাদের দেখাতে পারছি না। পরে তোমরা একটা একটা করে মানে ভিডিওর সাথে আমি সব যোগ করতে থাকবো, দেখতে পাবে। তো এদিকে দেখতে পাচ্ছ এই ফুলের বাগান, কালকে ওখানে ছবি তুলেছিলাম, খুব সুন্দর। কালকে এসে আমি গিয়েছিলাম আমার পেছনে যে এই দিকটার জঙ্গল, এদিকে মনেস্ট্রি আছে একটা, সাথে মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভেতর থেকে আমি চলে গেছিলাম ওই ভিতরে, মোটামুটি অ্যারাউন্ড 3-3.5 কিলোমিটার ভেতরে। ওই জায়গাটা অসাধারণ, ওটা খুব সুন্দর একটা জায়গা। ওটা যদি না যেতাম বুঝতে পারতাম না কি সুন্দর জায়গাটা। ধোত্রে গ্রাম, এটা পুরো সিটিটা এত ক্লিনেস্ট একটা ভিলেজ এবং কুলেস্ট একটা ভিলেজ। এখানে আসলে পরে তোমরা বুঝতে পারবে এত সুন্দর একটা ভিলেজ। তো আমি মোটামুটি ধরো না, এখন বাজে হয়তো সকালবেলা 7:30 বাজেনি। ইনফ্যাক্ট আমাকে নক করলো দরজায়, এসে চা দিতে আসলো। চা আমার নিচে পুরো ঠান্ডা হচ্ছে, বাট আমি মনে করছি যে প্রকৃতিকে পান করে নিয়েছি, তো আর কিচ্ছু পান করার দরকার নেই। এটাই অমৃত আমার কাছে, এটাই স্বর্গ, এটাই সব কিছু। জাস্ট ফিল দ্য ভাইব, ফিল দ্য ব্রিজ। মানে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর। আজকে তো ভাবতেই পারিনি এত মানে রোদ উঠবে। কালকে বলছিল এরা যে কালকে রোদ উঠবে। দূরে সিকিম, ওই সাইডটাতে গ্রাম। আমার পেছনের এই সাইডটায় হচ্ছে গিয়ে তোমার দার্জিলিং পুরো কভার করা। আর আমার পিছনে তো দেখতেই পাচ্ছ, তোর মধ্যে নিয়ে আসার চেষ্টা। বাট সত্যি কথা বলতে অসাধারণ একটা অভিজ্ঞতা এখানে এসে আমার লাগছে। আর পিছনে দেখাই তোমাদেরকে যে
জায়গাটা দেখতেই পাচ্ছ, এই রাস্তা চলে গেছে ওই যে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। ধোত্রেতে আসো বস, মানে কথা দিচ্ছি লাইফের একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স নিয়ে যাবে ধোত্রেতে আসলে। আকাশ যেন মেঘের ভেলা, চড়ে বেরিয়ে যেতে ইচ্ছে করছে, এত সুন্দর। লাভ দিস ওয়েদার, লাভ দিস ভাইব, যেটা কোথাও পাওয়া যায় না। আমাদের কলকাতাতে আমরা ক্লাবিং করি, হাউস পার্টি করি, এভরিথিং করি, বাট পয়সা জমাও আর ট্রাভেল করো আর ঘোরো আর নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করো। যারা করে তারা জানে। সো টাটা, আমি নিচে যাচ্ছি। আমি এবার জমছি, আমার হাত পুরো বিভৎসভাবে ঠান্ডা হচ্ছে। এবার আর পারছি না, নিচে যাচ্ছি। ড্রেস আপ করে তোমাদের সাথে আসছি, দেখা হচ্ছে শুন। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এই সাইডে চলে আসি। তোমাদের ট্রেকিং এ বেরোনোর আগে কতগুলো জিনিস যেগুলো ক্যারি করতে হবে তোমাদেরকে বলছিলাম, যেগুলো এসেনশিয়াল একদম, যেগুলো না হলেই নয়, সেই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো, দেখিয়ে দেবো। প্রথম কথা, এই ছাতাটা দরকার। ফোল্ডিং ছাতা এই কারণেই, কারণ এটা ইজি টু ক্যারি আর কম্প্যাক্ট, ব্যাগের মধ্যে ঢুকে যায় ভালোভাবে। আর এটা ফেস ওয়াশ যেটা আমার লাগে, নাক মুখ তো নোংরা হয়, তার জন্য এটা খুব প্রয়োজনীয়। বিশেষ করে ময়শ্চারাইজার বা এই ধরনের মাখার পরে তুমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করবে, তখন এটা খুব প্রয়োজন পড়ে। তো এই ফেস ওয়াশ যে কোনো ভালো ব্র্যান্ডের তোমরা নিয়ে নিতে পারো। আর ময়শ্চারাইজার, ডিপ ময়শ্চারাইজার, এই পাশে দেখাচ্ছি না এইভাবে কারণ আমি ব্র্যান্ড প্রমোটিং করতে চাই না, তো এই পাশ দিয়ে দেখাচ্ছি। তো একটা ভালো ডিপ ময়শ্চারাইজার তোমরা ক্যারি করবে, কারণ পাহাড়ে আসলে তোমাদের মুখের অবস্থা পুরো খারাপ হবেই হবে, মানে ফেটে চৌচির হয়ে যাবে। তো সবসময় খুব ভালো একদম ঠিক একটা ময়শ্চারাইজার তোমরা ক্যারি করবে পাহাড়ে আসলে পরে, ট্রেকিং এ আসলে পরে। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ভালো ব্র্যান্ডের SPF 50 বা তার উপরে সানস্ক্রিন লোশন ক্যারি করা, কারণ পাহাড়ে রোদ আমাদের খুবই ভালো লাগে। পাহাড়ের রোদ কিন্তু সবচেয়ে বেশি মানে এটা তোমার স্কিন পুরো ট্যান করে দেয়, ঠিক আছে? তো ওটাতে পড়া করে তখন তো বুঝতে পারবে। ভালো একটা এইটা সানগ্লাস ভালো ব্র্যান্ডের, আর অবভিয়াসলি প্রোটেক্টেড। আর যেমন এটা আমি নিয়েছি সবটা পরবো, তো আমার আর একটা অলরেডি পরা রয়েছে দেখতে, ঠিক আছে? এর ভেতর থেকে পরবো, কারণ পায়ের ঠান্ডা লাগলে পরে কিছু করতে পারি। এটা আমি কালকে খুব ভালোভাবে অনুভব করেছি, যে পা জমে গেলে পুরো তোমার, আমি যেমন এই ট্রাইপডে দাঁড় করিয়ে রেখেছি স্ট্যাটিক করে করতে পারছি ভিডিওটা, তেমনি তোমার পাটাও তোমার ট্রাইপড, এটা যদি ঠিকঠাক ভাবে না থাকে তো বিশাল মুশকিল হয়ে যাবে। বিশেষ করে পা ছাড়া তো আমরা এই ট্রেকিং করতেই পারবো না, পা ভেরি ইম্পর্টেন্ট। আর ভালো কোনো ডিজিটাল ওয়াচ যেটা তোমার স্টেপ কাউন্ট করবে বা পালস রেট এগুলো দেখাবে, তো একটা ভালো ওয়াচ ক্যারি করো। অ্যানালগ হলেও চলবে, কোনো ব্যাপার না, আমি ক্যারি করি আমার ফ্যাসিনেশনের জন্য। আর খাবারের মধ্যে প্রোটিন বার আমি ক্যারি করছি, আরো ড্রাই ফ্রুটস আছে, তো এগুলো খুব এসেনশিয়াল। যারা মানে এগুলো ক্যারি করতে না পারবে তো ইজি টু ক্যারি। আর একটা জিনিস হচ্ছে কি আমাদের চিট বাদাম, ঠিক আছে? তো এই চিট বাদাম তোমরা ক্যারি করতে পারো কম্প্যাক্টের মধ্যে। আর একটা জিনিস আমি যেটা নিয়ে আসছি দেখাচ্ছি, দাঁড়াও, সেটা হচ্ছে গিয়ে ট্রেন থেকে একটা জিনিস কিনেছিলাম, কারণ আমাদের বারবার গলা শুকিয়ে যায় তো ট্রেকিং এর টাইমে। তো এই যে আদা লজেন্স গুলো, এইগুলো মানে হেভি কুইক হ্যাক, মানে এটা বিশাল কাজের। কালকে আমি বুঝতে পেরেছি মুখে দিয়ে রাখলে তোমার হেভি সাপ্লাই দেবে, এটা তোমার পুরো গলা একটা গরম গরম ফিল দেবে, আর ঠান্ডাটাও সেইভাবে লাগবে না। তো এই আদা লজেন্স একটা ছোট্টর মধ্যে একটা বিশাল জিনিস, মানে চকলেট বোমার মতন কাজ করবে এটা তোমার। আচ্ছা, আমি ড্রেস কি পরবো? ভালো একটা উইন্ড চিটার যেটা দরকার তোমার। অবভিয়াসলি আমি থার্মালের উপরে আরো অনেক কিছু পরবো,
যেটা লাগবে আমার। থার্মালের উপর থেকে আমি হাইনেকটা পরতে যাচ্ছি, গলাটা আমার কাভার থাকবে, তো একটা ভালো হাইনেক তুমি নেবে অবভিয়াসলি, ভালো গরম যাতে থাকে যেটাই। প্যান্ট অবভিয়াসলি প্যান্ট রাখবে, একটা ভালো প্যান্ট, প্যান্টের যাতে হাওয়া না ঢুকতে পারে এরকম প্যান্ট ভালো দিয়ে। থার্মোকটের প্যান্ট আমার ভেতরে পরা থাকবে, এটা তো খুবই দরকার। স্কাল ক্যাপ একটা ভালো, এটা আমি কালকের ফ্লিস দেওয়া, এটা আমি কালকের পশুপতি ফটক নেপাল থেকে কিনেছিলাম 100 টাকার বিনিময়ে। খুব ভালো একটা ক্যাপ পেয়ে গেছি। আর যেহেতু আমি ইন্ডিয়ান আর্মির ডাইহার্ড ফ্যান, দেশের মানে ডাইহার্ড ভক্ত আর কি, ভারতকে ভালোবাসি, ইন্ডিয়াকে ভালোবাসি, তো তার জন্য এটা। আর কমান্ডো তো অবভিয়াসলি সবাই লাইফে কমান্ডো এক একজন, তো এগুলোই ব্যাপার করে, ম্যাটার করে। একটা ভালো গ্লাভস ক্যারি করো যাতে তোমার হাত জমে না যায় পাহাড়ে যেতে যেতে। তো আমি এখন এটা মার্চের আজকের 1 তারিখ, তো ফেব্রুয়ারি মার্চ যারা ট্রেকিং করছো তাদের জন্য এটা খুব প্রয়োজনীয়। যারা সেপ্টেম্বর অক্টোবরে করবে তখন ওয়েদারটা আর একরকম থাকবে, তখন তোমরা ক্যারি না করলেও করতে পারো, তবে ক্যারি করো যদি বাই চান্স লাগে, কারণ পাহাড় সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে, এদের ক্লাইমেট চেঞ্জ হয়, তো কখন কি হয় কেউ কিছু বলতে পারে না। পাহাড় প্রচুর রূপ, তো সেই কারণেই ভালো লাগে। পাহাড়ের উপরে কিছু নেই, তো এটা গ্লাভস ক্যারি করো। আর এটা তো এটা সরি, এটা দেখিয়ে লাভ নেই, এটা তো আলাদা জিনিসই আছে। আর আচ্ছা, এটা হচ্ছে আমার স্যাক, এর মধ্যে আমার সমস্ত ট্রাভেলের জিনিস আমি ক্যারি করছি। এর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে রিভিল হবে। তো আজকের জন্য ধোত্রে থেকে টংলু যাওয়ার পথে যা যা আমার প্রয়োজনীয় সেগুলো তোমার সাথে শেয়ার করে নিলাম। আর তোমরা, এর মধ্যে আমার অনেক কিছু রয়েছে যেগুলো অনেক জামা কাপড়, আর জামা কাপড় আমি একটু এক্সট্রা ক্যারি করি, কারণ আমি একটু ফটো বা ভিডিও এগুলো তুলতে খুব ভালোবাসি, তো একটু ফ্যাশন লেভেল কিছু ক্যারি করার জন্য আমার ব্যাগটা এত মোটা হয়। তো তোমরা যারা শুধু ট্রেকিং পারপাসে আসো, আমার মতন ওরকম ব্যাপার নেই যে ফ্যাশন ক্যারি করবে বা এরকম কোনো ব্যাপার নেই, তো তারা যত পারবে স্যাক হালকা রাখার চেষ্টা করো, কারণ ক্যারি তোমাদের করতে হবে বস। তো আমি আমার একটা এক্সট্রা উইল পাওয়ার নিয়ে ক্যারি করি যে আমাকে ওই জিনিসটা করতে হবে, তার জন্য আমাকে ক্যারি করতে হয়, না হলে পরে আমি ক্যারি করতাম না। আমি সবাইকে সাজেস্ট করবো যারা শুধু ট্রেকিং পারপাস বা ফ্যাশন এই সমস্ত জিনিস আমার মতন কোনো ফ্যাসিনেশন নেই বা পাগলামি নেই, তারা অবভিয়াসলি স্যাক হালকা রাখার চেষ্টা করবে। আর যেটা মাস্ট হ্যাভ, এই স্লিপিং ব্যাগ তোমরা ক্যারি করো, এটা খুব কাজের জিনিস। বাই চান্স যদি কোথাও তোমাদের ঠান্ডার বেশি প্রয়োজনীয়তা করে বা কোনো হোমস্টেতে হয়তো কম্বল সেরকম একটা ভালো পেলে না, তো তখন তোমাদের এটা খুব কাজে লাগবে। এ তোমাদের সঞ্জীবনী, বাঁচিয়ে দেবে, ঠিক আছে। বা কোনো কারণে ট্রেকিং পারপাসে হয়তো তুমি কোথাও আটকে গেলে বা কিছু রয়ে গেলে, তো তখন তোমাদের এটা ভীষণভাবে কাজে লাগবে। তো চলো, আর আরো একটা জিনিস যেটা সব থেকে বেশি এসেন্সিয়াল, সেটা হচ্ছে ভালো কোনো পেয়ারের শুজ, যেটা কিনা ওয়াটারপ্রুফ হবে এবং ভালো তোমাকে চলতে সাহায্য করবে রাস্তায়। মানে একটা স্টেপ দিলে আরেকটা স্টেপ তোমাকে ফেলতে ও প্রমোট করবে, তোমাকে ইনসিস্ট করবে। তো সেরকম একটা ভালো জুতো তোমরা ক্যারি করো, কারণ জুতো ছাড়া ট্রেকিং বস ইম্পসিবল। তো ঠিক আছে, এইগুলো রইলো আমার এখনো পর্যন্ত। এরপরে এখন আমি যাবো স্নান করতে, কারণ কালকে আমি এখানে এসে যা ওয়েদার পেয়েছি আমি স্নান করতে পারিনি, তো স্নান না করলে আমার রক্ত সঞ্চালন ঠিকঠাক ভাবে হয় না। তো যাই হোক, এখন আমি স্নান করতে যাবো, স্নান করার পরে আপনার সাথে দেখা হচ্ছে তোমাদের ব্রেকফাস্ট টেবিলে। তো বন্ধুরা, আমি যেমন বলেছিলাম ব্রেকফাস্টের সময় তোমাদের সাথে দেখা হবে। তো আমার কাছে রয়েছে এই মুহূর্তে আমার সকালবেলার ব্রেকফাস্ট। তো আমার কাছে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দুটো হ্যান্ডমেড চাপাতি রয়েছে আর এই পাহাড়ি রান্না কারি আলু, যেটা কিনা খুব টেস্টি হয়। আমি একদম অল্প মানে খাবার খেতে প্রেফার করি ট্রেকিংয়ের টাইমে, কারণ ট্রেকিংয়ের টাইমে তোমরা যদি বেশি মিল নাও তো হাঁটা চলার সময় খুব অসুবিধা হবে তোমাদের। তো সবসময় চেষ্টা করবে খুব লাইট মিল নেওয়ার এবং কার্বস একটু বেশি নেওয়ার, কারণ এনার্জিটা খুব দরকার, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার কাছে রয়ে গেছে রুটি, ব্রেড নিলাম, অসাধারণ খেয়ে, দুর্দান্ত পাহাড়ে খাবার, মানে কোনো কথা হবে না, কত ভালো লাগে। বাপরে, গরু ডাকছে নিচে। আর এদিকে দেখতে পাচ্ছ এই সাইডটায় মেঘের শাড়ি, কারণ এই দিকটাই কাঞ্চনজঙ্ঘা ওঠে। আজকে যেটা ব্যাড লাক আমি দেখতে পাইনি, তো কাঞ্চনজঙ্ঘাকে আমি বহুত কাছ থেকে দেখেছি এর আগে, তো আজকে দেখতে পেলাম না, আমার ব্যাড লাক। জানি না টংলুতে গিয়ে দেখতে পাবো কিনা। তো একটু পরেই আমি যাবো টংলুর উদ্দেশ্যে, আমার খাবার কমপ্লিট করে রুমে গিয়ে সব স্যাক ট্যাক নিয়ে রেডি হয়ে যাবো একদমই। আর আজকে সত্যি কথা বলতে খুব কষ্ট হবে ট্রেকিংটাতে, কারণ যেমন হাওয়া রয়েছে তেমন রয়েছে রোদ, আর পুরো এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম লাগবে। ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকের, মানে প্লেজেন্ট যাকে বলে এক কথা।
তো খাবারটা শেষ করে তাড়াতাড়ি ভিডিওতে আসছি, আমার সাথে থাকো, খাবারটা চট করে শেষ করে ফেলি, ঠিক আছে? কারণ টাইম খুব কম, অনেক কিছু করার আছে। বাই, সি ইউ। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সমস্ত ড্রেস পরে অলমোস্ট আমি রেডি। এখন যেতে হবে আমাকে আমার ট্রেকিং রুটে। ট্রেকিং রুটটা হচ্ছে এই যে সোজা, এখান থেকে পারমিট করাতে হয়, ঠিক আছে? এইটা এখান থেকে গভর্নমেন্টের আছে, এটা পারমিশনের জন্য লাগে। আর গাইড দাদা ওখানে রয়েছে। ধোত্রে থেকে জার্নি শুরু করছি টংলু পর্যন্ত। পুরো রাস্তার ভিডিওটাতে থাকবে তোমাদের কী কী এক্সপিরিয়েন্স আমার হলো এবং পুরো জার্নিটা। তো সাথে থাকো, দেখা হচ্ছে রাস্তার সাথে আর আমার সাথে। বিভিন্ন এক্সাইটিং সমস্ত জায়গা দেখাবো এবং টংলু কী করে পৌঁছলাম এবং টংলুতে যাওয়ার পথে যে সমস্ত আমার মেমোরিজ সমস্ত থাকবে। বাই। তো বন্ধুরা, চেকপোস্টের ফর্মালিটিস পূর্ণ করে আমরা চলে যাচ্ছি এখন সোজা টংলুর রাস্তায়। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে টংলুর দিকে। আর রাস্তার দুপাশে রয়েছে সিঙ্গালিলা ফরেস্ট। তো তোমরা ওই রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে এই মাঠটা পড়বে। এই মাঠটা আমার পেছন থেকে, এখান থেকে আরম্ভ হচ্ছে। এই মাঠটা পেরিয়ে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট চলছে। তোমাদেরকে বলে রাখি, এখানে লোসার ফেস্টিভ্যাল চলছে শেরপাদের। তো এখন এই মুহূর্তে এখানে খেলাধুলো বা বিভিন্ন দোকানপাট সমস্ত কিছু এখানে বসেছে। হ্যাঁ, গ্রামের একটা ফেস্টিভ্যাল। লোসার হচ্ছে গিয়ে শেরপাদের নিউ ইয়ার, যেমন আমাদের বাঙালিদের তোমার নববর্ষ হয়, তেমন হেঁটে হেঁটে কিছুটা রাস্তা এলাম জাস্ট। এখন এইখানে এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এই যে বসেছে সব। এখন যাচ্ছি এই রাস্তাটায়, পিছনে আমার বন শুরু হয়ে গেছে। এই যে রাস্তাটা পুরো খুব সুন্দর, হাওয়া চলছে খুব। আর দেখতেই পাচ্ছ আমি আমার সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। এটা গরম জল রয়েছে, আর লাঠিটা লাগে এই কারণেই, ব্যালেন্সের জন্য। তো সবাই তোমরা যারা আসবে একটা লাঠি জোগাড় করো। আমি তেমন জোগাড় করে নিয়েছি একটা। যাদের ট্রেকিং পোল আছে তাদের তো আলাদাই ব্যাপার। তো এই হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, আর এই হচ্ছে আমার রাস্তা। আমাকে যেতে হবে এখন অনেকটা। তো আমার পেছনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পেছন, এই সোজা রাস্তা দিয়ে আমি চলে যাবো ওইদিকে। তো রাস্তায় যেতে যেতে আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। থাকো আমার সাথে, আলাদাই একটা অনুভূতি। ব্লগটা একটু বড় হবে, কিছু মনে করো না, কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে তোমরা এই ব্লগে। বাই। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি অনেকটা রাস্তা ক্রস করে উঠে এসেছি। এই যে রাস্তা স্কুল গ্রাউন্ড থেকে ক্রস করে উঠে আসলাম। এখনও অনেকটা পথ যেতে বাকি। উঁচুতে আর উঁচুতে উঠে যেতেই থাকতে হবে আমাকে। তো সাথে থাকো। রেস্টের পয়েন্ট এখন অনেক দেরি, এরকম অনেকগুলো রেস্টের জায়গা রয়েছে যেখানে কিনা রেস্ট নিতে পারবো। কিন্তু রেস্ট কমই নেবো, হাঁটবো বেশি, এক্সপ্লোর করবো বেশি, টাইম কম, আর অনেক কিছু দেখার আছে। তো তোমরা যারা এখানে আসছো অবশ্যই নিজেদের হেলথ চেক আপ করে নেবে, কারণ অনেকটা হাঁটা বস, আর অনেক ইনক্লাইন। তো দুর্গম রাস্তা, দেখতেই পাচ্ছি এরকম পাথরের রাস্তা এরকম গেছে। তো এইভাবে তোমাদেরকে চলতে হবে, অনেকটা রাস্তা, আর চারদিকে জঙ্গল। তো আমার সাথে থাকো, দেখতে থাকো, অনেক কিছু শেয়ার করার আছে। সামনে একটা রেস্ট নেওয়ার জায়গা ছিল, তো রেস্ট নিয়ে ওটাকে ছেড়ে চলে এসেছি। তো রাস্তা যেভাবে লিড করছে সেভাবেই যাচ্ছি। এখনও পর্যন্ত তো এরকম পাথুরের রাস্তা। গাইড দাদা বললো যে রাস্তা একটু অন্যরকম হয়ে যাবে একটু পরে। আমার শ্বাসের আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা পরিশ্রম হচ্ছে। চারিদিকে রডোডেনড্রনের গাছ আর বাঁশের গাছ, বাঁদিকে খাদ, প্রকৃতিক যেন এক অপরূপ সৌন্দর্য। এই যে রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে থেকে, শুধু পাখির আওয়াজ। আমি একটু চুপ হয়ে যাই, পাখির আওয়াজ যদি শুনতে পাও তোমরা। নেচারটাকে ফিল করতে পারছো বন্ধুরা? এই দেখো গাছ, নানান রকমের অর্কিড এই পাশে ওপাশে হয়ে রয়েছে। আর এই চড়াই উতরাই রাস্তা, অনেকটা পথ এসে গেছি, এখনও অনেকটা পথ যাওয়ার বাকি। তো কলকাতা থেকে বা অন্য স্টেটে থেকে যারা সেই হাউস পার্টি বা অন্যান্য জিনিস খাও, তাদেরকে বলে রাখি প্রকৃতিকে ফিল করো, এদিকে ওদিকে অনেক খরচা করে ফেলো। এটা হচ্ছে আসল অ্যাডভেঞ্চার, এটার উপরে কিছু হয় না। চলো কন্টিনিউ করি ভিডিও, দেখতে থাকো আমার সাথে।
কিলোমিটারের মধ্যে অলমোস্ট 2 কিলোমিটার কভার করে নিয়েছি। তো সামনে আর একটা রেস্ট পয়েন্ট আছে, দেখি বিশ্রাম নিতে পারি নাও নিতে পারি। তো দেখতেই পাচ্ছ নেচার কীরকম, কেউ নেই কোথাও, পুরো ফাঁকা। চলছি তো চলছি, এখনও 3 কিলোমিটার যেতে বাকি। সামনে আরও চড়াই, মানে প্রচুর ইনক্লাইন রয়েছে, সেভাবেই যেতে হবে। তো দেখো বন্ধুরা, রাস্তা ওই নিচের থেকে এলাম, ওই নিচে, এখন এইভাবেই চলেছে, এদিকেও জঙ্গল। তো অনেকটা ক্রস করার পর অলমোস্ট 2 কিলোমিটার্স। তো দেখো আমার পেছনের ভিউটা, খালি এখানে আরেকটা রেস্ট পয়েন্ট আছে, এই যে আমার পেছনেই। এখানে চাইলে এসে তোমরা রেস্ট নিতে পারো, যার যার ক্ষমতা অত দূর এগিয়ে রেস্ট নিয়ে নেবে, আর যাদের ক্ষমতা আছে তারা এগিয়ে যাবে। দেখতে থাকো, সুন্দর একটা পরিবেশ। এই অবধি হেঁটে পৌঁছলাম, দিল্লি বহুত দূর এখনো ওই দিকে টুংলু। চলো। তো বন্ধুরা, এখন এই রাস্তাটা অলমোস্ট 3 কিলোমিটার ক্রস করে ফেলেছি। এখন যে রাস্তাটা থেকে যাচ্ছি এটা পুরোপুরি ডিক্লাইন। তো এতক্ষণ ইনক্লাইন করার পরে পায়ের একটু শান্তি হলো আলটিমেটলি, কারণ অনেকটাই ডিক্লাইন। তোমাদেরকে দেখাচ্ছি পুরো রাস্তাটা যেরকম ইনক্লাইন করেছিলাম সেরকমই ডিক্লাইন। এই নিচে নেমে গেছে, ওইদিকে পাহাড়, ওই দিকে টুংলু, এখন অনেকটাই দূর। তো যাচ্ছি রাস্তা থেকে। অন্যান্য যারা গেছিলো এখানকার লোকালরা তারা ফিরছে এখন। তো এরা গিয়েছিল একটু আগে। সবাই भैया नहीं सब भाई लोग हाय कर दो। সব লোক যা রে, ঠিক আছে। এবার ওরা ওদিকে যাচ্ছে, আমি এদিকে যাচ্ছি। তো এটাই চলাফেরার পথ, এটাই রাস্তা, দুর্গম রাস্তা। চলো দেখাতে থাকি আরও। এখন আমাকে অনেকটা যেতে হবে, হাসছি। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করে পারলাম না। রাস্তায় হাঁটছিলাম, অনেকটা হেঁটে গেছি, আচমকা মেঘ ঢুকে গেল এইরকম ইনক্লাইনে, সারি সারি মেঘ। আমি জানি না ক্যামেরায় কতটা দেখাচ্ছে, কিন্তু আমার চারপাশে মেঘে ভর্তি, পুরো ঘন বন, এগুলো সব মেঘের মধ্যে। এখন ওইভাবে যেতে হবে আমাকে। তো চলো দেখি কতটা কি এক্সপিরিয়েন্স করা যায়। 4 কিলোমিটার রান। তো একটা জিনিস দেখবে, লুক অ্যাট দ্য ভিউ। এটা হচ্ছে ফাইনাল রেস্ট পয়েন্ট, ওখানে রেস্ট নেওয়ার জায়গা। আমার পেছনটা দেখো ভাই, সোজা টুংলু এখনো বাকি। তো আলটিমেটলি এখানে চলে এলাম। সত্যিকারের বন্ধুরা, ভাষায় প্রকাশ করতে পারবো না, মনে হচ্ছে দৌড়াই এইখান থেকে। মেঘের শাড়ি, আমি মেঘের মধ্যে, মেঘের ভেলা, পিছন থেকে মেঘেরা যাচ্ছে, জাস্ট অসম ফিলিংস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে দৌড়াই। দেখো আমার পেছনে ভিউটা দেখো, লুক অ্যাট দ্য ভিউ। ও গড, সেই হাওয়া, সেই জায়গা, না আসলে ফিল করতে পারবে না। ওর্থ ইট। এতক্ষণ ধরে যা হাঁটলাম, লাস্ট 2 ঘন্টা ধরে, ওর্থ ইট। দিস ইজ কল হেভেন। ওফ, মেঘের মধ্যে, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে মেঘের মধ্যে। এখন আমি জাস্ট ভাষায় রপ্ত করতে পারবো না বন্ধুরা। টুংলু আরও কিছুটা। তো চলো একটু বসে এনজয় করি এই জায়গাটা, আসছি তাড়াতাড়ি। এখন টাইম একটা ছোট ব্রেকের। তোমাদের বলেছিলাম খাবার ক্যারি করতে, এগুলো খুব কার্যকরী প্রোটিন বার। এখন খাবো। আর এই যে দেখছো, এটা হচ্ছে টুংলু, এই উপরেই উঠবো এখন। ওই যে গাড়ি যাচ্ছে সব সান্দাকফুর দিকে, ওটা হচ্ছে টুংলু। এই নেচারটাকে পুরো ফিল করতে চাই। মনে হয় যেন এখানটাতে শুয়ে পড়ি। এই যে বন্ধুরা দেখো, এতটা ইনক্লাইন করার পরে ওই যে টুংলু, ওই যে রাস্তা, আর এই হচ্ছে
সেই যে মাঠটা বসেছিলাম ওই যে নিচে, সোজা নিচে একদম ওই মাঠটা, আর ওই যে ভ্যালি পুরো ওই পিছনে ধরতে, আর ওই নিচের থেকে এসেছি এখানে, আর অলমোস্ট বেশি বাকি নেই, ওই ওখানে পৌঁছতে হবে। তো চলো, আর একটু বাকি আছে, এটাও হয়ে যাবে। তো বন্ধুরা, জার্নি কমপ্লিট। এই যে নিচের থেকে উঠে এলাম, ওই নিচে আইডিয়াও করাচ্ছে না। আর এই আমি রাখলাম টংলুর মাটিতে পা। এই যে টংলু, উঠে গেছি, এখান থেকে এগিয়ে যাব হোমস্টের দিকে। ধোত্রে টু টংলু কমপ্লিট। মেঘের রাজ্য দেখতেই পাচ্ছ, চারিদিকে আমার মেঘ। এই সাইডটা দিয়ে মেঘ আসছে, এই সাইড দিয়ে কী পরিমাণে মেঘ আসছে, রাস্তা নিচু হয়ে গেছে। আলটিমেটলি আই এম ইন টংলু। চলো, লাগাচ্ছে এক্সাইটমেন্ট আমার। সো পুরো মেঘের মধ্যে, তো এই যে টংলু, মিরারে লাগবে দেখা আর কি। তো এটা হচ্ছে টংলু, দেখতেই পাচ্ছ। এখন আমি একদম উপরে মেঘের মধ্যে। চলো, ধরতে টু টংলু কমপ্লিট। এখন হোমস্টেতে যাবো, এর মধ্যে হাতি